রাধে রাধে সুধী ভক্তগণ, আজ আমি রাবণ এবং ভস্মাসুরের কিছু কথা শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে তুলে ধরব। লঙ্কাপতি রাজা রাবণ তমগুণী শিব ভগবানের ভক্তি করেছিলেন। রাবণ নিজের শক্তিতে ৩৩ কোটি দেবী এবং দেবতাদের বন্দী করে রেখেছিলেন, কথা আমরা সকলেই জানি। তারপর শ্রীরামচন্দ্রের যে কী দশা হয়েছিল সে কথাও বলা বাহুল্য। শ্রী শিবের অন্য এক উপাসক ভস্মাসুরের কথা আমরা শুনেছি। ভগবান শিবের তমগুণী ভক্তি ভস্মাগিরি করেছিলেন। ভস্মাসুর ১২ বছর ধরে শিবের দরজার সামনে মাথা নিচে পা উপরে করে, অর্থাৎ যাকে আমরা বলি শীর্ষাসন, সেই কঠিন তপস্যা করেছিলেন। একদিন দেবী পার্বতী মহাদেবের কাছে এসে বললেন, আপনার ভক্ত কী জন্য এত কঠিন তপস্যা করছে প্রভু? আপনি সামর্থ্য আপনার ভক্তকে বর প্রদান করুন। তারপর ভগবান শিব ভস্মাসুরকে জিজ্ঞাসা করলেন, বলো ভক্ত, তুমি কী বর চাও? আমি তোমার প্রতি অতি প্রসন্ন হয়েছি। এ কথা শুনে চতুর ভস্মাগিরি বললেন, প্রথমে আপনি আমাকে বচন দিন, তারপরে আমি চাইব। ভগবান শিব বচনবদ্ধ হলেন। তারপর ভস্মাগিরি বললেন, আপনার কাছে যে ভস্মাকণ্ডা আছে তা আমাকে প্রদান করুন। ভগবান শিব সেই ভস্ম করা ভস্মাসুরকে দিয়ে দেন। ভস্মা করা হাতে পাওয়ার সাথে সাথেই চতুর ভস্মাগিরির আসল রূপ সকলের সামনে চলে আসে। ভস্মাগিরি অট্টহাসি হাসতে থাকেন আর বলতে থাকে, সাবধান হয়ে যাও শিব, আমি তোমাকে ভস্ম করে পার্বতীকে আমার স্ত্রী বানাবো। এ কথা বলে অভদ্রভাবে উৎকণ্ঠাভাবে হাসতে থাকে এবং ভগবান শিবকে মারার জন্য তার দিকে দৌড়ে যান। ভগবান শিব এই দুষ্ট ভস্মাগিরির উদ্দেশ্য বুঝতে পেরে আগেই দৌড়াতে লাগেন। পিছনে পিছনে পূজারী আর সামনে সামনে ইষ্টদেব শিব দৌড়াতে লাগেন। এখন আমাদের মনে প্রশ্ন হবে, ভগবান শিব কি জানতেন না ভস্মাগিরির মনের কথা? তিনি কি আগে থেকেই বুঝতে পারেননি যে চতুর্গিরি করছেন ভস্মাগিরি? তো এই প্রশ্নের আমাদের কাছে নানান সম্মুখীন। তো যাই হোক, যখন ভগবান শিব আগে দৌড়াচ্ছিলেন আর ভস্মাগিরি পিছনে পিছনে তাড়া করছিলেন, ঠিক সেই সময় ভগবান শিব নিজের রক্ষার জন্য পরমেশ্বরকে ডাকলেন। ওই সময় পরম অক্ষর ব্রহ্ম দেবী পার্বতীর রূপ ধারণ করে দুষ্ট ভস্মাগিরির সামনে দাঁড়িয়ে পড়লেন এবং বললেন, হে ভস্মাগিরি, এসো আমার কাছে এসে বসো। দুষ্ট ভস্মাগিরি বুঝে গিয়েছিলেন যে এখন আর শিব আমার কাছাকাছি দাঁড়াবে না, কারণ ভস্মাগিরি তো পার্বতীকে পাওয়ার জন্যই এই সব উপদ্রব করছিলেন। হে ধর্মদাস, এসব কথা আপনি সব জানেন। তারপর পার্বতী রূপে পরমাত্মাই ভস্মাগিরিকে গণ্ডহস্ত নাচ নাচিয়ে ভস্ম করে দিয়েছিলেন। তমগুণী শিব ভগবানের পূজারী ভস্মাগিরি নিজের অপকর্মের কারণে ভস্মাসুর অর্থাৎ ভরমা রাক্ষস নামে পরিচিত। এই জন্য এই 3 দেবতার পূজারীদেরকে রাক্ষস স্বভাব ধারণকারী মানুষের মধ্যে নিজ দূষিত কর্ম করা মূর্খ বলা হয়েছে। অর্থাৎ ভগবান শিব যদি পরমেশ্বর শ্রীকৃষ্ণের দ্বারস্থ হতে পারে, আমরা তো সামান্য মানুষ, আমরা তো কিছুই নয়, আমাদের তো কোনো অস্তিত্বই নেই। আমাদেরও উচিত যে জীবন থাকতে যৌবন থাকতে ভগবানের চরণ ধরে তার কাছে আমাদের সব কিছু সমর্পণ করে দেওয়া উচিত। আর কি, সময় থাকতে ও হরিনাম করা উচিত, জপ করা উচিত, জপমালা করা উচিত। তাই ভগবান বলছেন, আমার প্রতি মন লাগাও। যদি আমার প্রতি তোমার মন না লাগে তাহলে নাম জপ, নিত্য পাঠ প্রভৃতি অভ্যাসের দ্বারা সাধনা করো। যদি তাও না হয়, অভ্যাসের অর্থ কি জানো? বারবার একই কর্ম করে কোনো কিছু সহজে অর্জন করা। এইভাবে নাম জপ ও নিত্য পাঠ করে আমাকে প্রাপ্তির ইচ্ছা করো। যদি নাম জপ ও নিত্য পাঠ করতে না পারো, তাহলে আমার জন্য অর্থাৎ পরমাত্মার জন্য কর্ম করতে থাকো। যেমন উদাহরণস্বরূপ তিনি বলেছেন, যেমন ধার্মিক কাজ করো, কোথাও কম্বল বিতরণ করো, কোথাও ভোজন করো, কোথাও ভান্ডারা করাও, কোথাও মন্দির বানিয়ে দাও, কোথাও পানীয় জলের ব্যবস্থা করো, অথবা পশু পাখিদের খাওয়ানো প্রভৃতিকে
ভগবান প্রাপ্তির জন্য করা হয়। একেই বলা হয় কর্ম। এগুলি করলে কিছু সিদ্ধি চলে আসে। প্রিয় পাঠকজন, মনোযোগ সহকারে বিচার করুন। এই শ্লোকগুলিতে এই রকম কর্মের ফলও বলে দিয়েছেন যে এই সকল কর্মে সিদ্ধি প্রাপ্ত হয়। তারপর সেই সাধক স্বয়ং ঝাড় ফুঁক, জপ মন্ত্র, আশীর্বাদ এবং অভিশাপ দেওয়ার যোগ্য হয়ে যায় আর ফলস্বরূপ মহাঋষি নামে প্রসিদ্ধ হন। যদি ভগবানের জন্য কর্মত্যাগ করতে না পারো, তাহলে জাতি অর্থাৎ পুরুষ হয়ে সকল কর্মফল ত্যাগ করো। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং তা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ কর্মকে আমাকে দিয়ে ত্যাগ করে তুই শুধু সর্বশক্তিমান পরমেশ্বরের রূপ আমার শরণে আয়। আমি তোকে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত করে দেব, তুই শোক করিস না। রাধে রাধে ভক্তগণ, আমার শুধু ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করবেন। সকলে ভালো থাকবেন। রাধারানী আপনাদের সকলের উপর কৃপা করুক। এই বলে আজকে আমি আমার এই ছোট্ট গীতা পাঠের সমাপ্ত করলাম। রাধে রাধে, হরি বল, জয় নিতাই, জয় গৌর হরি, হরি বল।